বাসিন্দাকে অসম সরকারের দেওয়া নোটিশ ক্ষোভ প্রকাশ করে এবার পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের দিনহাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ দিয়েছে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ দেওয়া হয়েছে। গত 50 বছরেরও বেশি সময় ধরে বাংলার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে অনুপ্রবেশকারী সন্দেহে হেনস্থা করা হচ্ছে। গণতন্ত্রের ওপর পরিকল্পিত এগুলো চরম নোংরামি চলছে। গোটা পশ্চিমবাংলা জুড়ে একটা অশান্তি লাগানোর চেষ্টা করছে, কারণ আমরা এই ঘটনাগুলো লক্ষ্য করছি যে অসম সরকারের এখতিয়ার কতখানিক সেটা আগে বোঝার দরকার আছে। যে পরিবারটি কোনোদিন যায়নি, আসামে কোনোদিন বসবাস করেনি, এমনকি পশ্চিমবাংলার বাইরে এরা বসবাস কোনোদিনই করেনি, অথচ এনআরসি নোটিশ ধরে দিয়েছে সেই পরিবারের হাতে। দিন আনা দিন খাওয়া একটা মানুষ, তাদের অবস্থা কিরকম হয় চিন্তা করুন। এগুলো কি চলছে? কেউ বাংলা ভাষা বললেই, এরকম বিভিন্ন জায়গায় দেখছি, উড়িষ্যায় দেখছি, দিল্লিতে দেখছি, গুজরাটে দেখছি, বাংলা ভাষা বললেই তাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে, বৈধ নথিপত্র কাগজপত্র দেখা সত্ত্বেও। এই তো আজকে একটা খবরে দেখলাম যে কে বলছে, আমাদের এই মুরারইয়ের একটা ঘটনা। তারা দিল্লিতে কাজ করত, সমস্ত নথিপত্র দেখা সত্ত্বেও তাদেরকে বাংলাদেশের সীমানায় নামিয়ে দিয়েছে, বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। এই যে এইসবগুলো চলছে, কি হচ্ছে এগুলো? এগুলো কি ষড়যন্ত্র নয়? কি বলবেন দর্শক? কমেন্টে জানাবেন। এই ফুটেজটি এবিপি আনন্দ থেকে নেওয়া।